হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মেট দ্য সিরিজ এপিসোড 4 পার্ট 1। এপিসোডের শুরুতে গেনকে দেখায়। গেন নিজের প্রজেক্ট নিয়ে বিজি ছিল। তখন গেন নিজের ফোন দেখে। রাত অনেকটাই হয়েছে, বাট আই এখনো ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসেনি। গেন আইকে আনার জন্য বাইরে যায়। দেনও দেখে আইকে ওর একটা ইউনিভার্সিটির ফ্রেন্ড মিন্টের সাথে বাড়ি ফিরতে। মিন্ট ওকে ড্রপ করতে আসে। গেন এটা দেখে খুব জেলাস ফিল করে। পরের দিন ডক্টর তোড আর সিং এর সাথে ও দেখা করতে আসে আর বলে এভরি ডে আইকে নিউ ফ্রেন্ড ড্রপ করতে আসে। তোড বলে সো হোয়াট, আর ইউ জেলাস? গেন বলে না। গেন যখন বাড়িতে আসে আই আক্স করে ওর কলেজের প্রজেক্টের জন্য ওর ফ্রেন্ডের কি ও বলতে পারে। গেন বলে ওকে, কাল আমি বাড়ি থাকবো না, যাতে তোমার ফ্রেন্ডরা আনকমফোর্টেবল না ফিল করে। পরের দিন গেন আর্ট গ্যালারিতে যায়। ওখানে ডক্টর মিন আর ডগ ফাইয়ের সাথে ওর দেখা হয়। ওখানে গেন ডগ ফাইট থেকে ওর নাম্বারটা নেয়। দেন সিন কাট হয়। গেন নিজের মায়ের বাড়িতে আসে আর শাওয়ার নেওয়ার জন্য বাথটবে বসে থাকে। ও সারাক্ষণ আয়ের ব্যাপারে ভাবছিল আর ভাবছিল এভরি ডে আইকে ও নিউ ফ্রেন্ড ড্রপ করে যায়। ও ভীষণভাবে জেলাস ফিল করছিল আর ও মনে মনে ভাবে আজ যা হয়ে যাক না কেন আমি কোনোভাবেই বাড়িতে যাব না। তারপর ও বলে রুমটা তো আমার, আমি কেন যাব না। এদিকে আইকে দেখায়। ও নিজের ফ্রেন্ডদেরকে ওর রুমে নিয়ে আসে। ডোর ওপেন করে দেখে গেন বসে আছে। আয়ের একটা ফ্রেন্ড বলে কে এই হ্যান্ডসাম লেডি। দেন আই গেনের সাথে ওর ফ্রেন্ডদের ইন্ট্রো করিয়ে দেয়। তারপর গেন বলে এটা তোমরা নিজেদের বাড়ি মনে করবে, আর তোমাদের প্রবলেম যদি হয় আমি টিভি অফ করে রুমে চলে যাচ্ছি বলে গেন একটা অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। আই গেনের পিছু পিছু যায়। আই দেখে গেন কিছু একটা খুঁজছে। আই বলে তুমি কি কিছু খুঁজছো? গেন বলে আমার ফোন। আই গেনের ফোনটা খুঁজে দেয় আর আক্স করে তুমি তো বলেছিলে আজ তুমি বাড়িতে থাকবে না, তাহলে? আই গেনের ক্লোজে চলে আসে। গেন দূরে চলে যায় আর বলে আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি। কিছুক্ষণ পর গেন হলরুমে এসে দেখে আই একাই ল্যাপটপ নিয়ে কাজ করছে আর বাকি সবাই এক সাইডে বসে এনজয় করছে। আই গেনের দিকে ইশারা করে আর বলে রুমে আসার জন্য। দেন আই গেনের রুমে আসে। গেন বলে তুমি কেন ওদের হেল্প করছো? ওরা তো কিছুই করছে না, তুমি একাই কাজ করছো। আই বলে না, এমনটা না, আমরা সবাই কাজ করছি। নেক্সট সিনে গেন ওদের সাথে বসে। ওদের মধ্যে একজন ছিল টমবয় মিন্ট। মিন্ট বলে আমরা তো আমাদের প্রজেক্ট কমপ্লিট করেছি, আমরা একটা গেম খেলি চলো। এই কার্ড দিয়ে খেলবো। যে কিং হবে সে যা বলবে তাই করতে হবে, আর না হলে তাকে ড্রিঙ্ক করতে হবে। ফার্স্ট রাউন্ডে মিন্ট কিং কার্ড পায় আর ও আইকে বলে ওর চিক্সে কিস করতে। আই ওকে না করে আর ড্রিঙ্ক করতে রাজি হয়, বাট বারবার আই না করে আর বারবার ও ড্রিঙ্ক করতে থাকে, যার জন্য ও একেবারে ড্রাঙ্ক হয়ে যায়। দেন গেন বলে আমি আয়ের হয়ে খেলবো। সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়। একজন কিং কার্ড পায় আর বলে নাম্বার 3 যার কাছে সে নিজের প্রাইভেট ক্লথ ওপেন করবে। তখন দেখায় গেনের নাম্বার 3। মিন্ট বলে তুমি কি করবে? গেন বলে আমি চ্যালেঞ্জ থেকে কখনো ভয় পাই না বলে নিজের প্রাইভেট ক্লথটি কনফিডেন্টের সাথে ওপেন করে দেয়। আই একটা পিলো দেয় গেনকে কভার করার জন্য। দেন গেম স্টার্ট হয়। তখন
কিং কার্ড যে পায় সে বলে নাম্বার 1 আর নাম্বার 3কে কিস করতে হবে ব্যালকনিতে গিয়ে। তখন মিন্ট আর গেন ব্যালকনিতে চলে যায় কজ ওদের নাম্বার 3 আর নাম্বার 1 কার্ড ছিল, আর গেন রিফিউজও করেনি। বাট আই দেখে খুব জেলাস হয়ে যায় আর ও আরও ড্রিঙ্ক করে। তারপর ও যখন দেখে মিন গেনের ক্লোজ আসছে তখন আই ওদের মাঝে গিয়ে বলে না তুমি এটা করবে না কজ গেন ইজ মাইন বলেও গেনকে কিস করে। কিছুক্ষণ পর সবকিছু নর্মাল হয়ে যায়। আই একেবারে ড্রাঙ্ক ছিল। আয়ের ফ্রেন্ডসরা চলে যায়। আইকে গেন হোল্ড করে রুমে নিয়ে যায়। গেন আয়ের উপর পড়ে যায়। গেন যখন উঠে যাচ্ছিল আই এলবোর উপর সাপোর্ট দিয়ে বলে বাকিরা কই? গেন বলে ওরা চলে গিয়েছে, তুমি রেস্ট করো। তখন আই গেনের নেক হোল্ড করে। দুজনের লিপস মুভ করতে শুরু করে। আই ধীরে ধীরে গেনের নেকে কিস করে, বাট আই গেনের শোল্ডারে ঘুমিয়ে পড়ে। গেন আইকে ডাকে বাট আই কোনো রেসপন্স করে না। তখন গেন আইকে বেডে শুইয়ে দেয়, তারপরে ব্ল্যাঙ্কেট দিয়ে আইকে কভার করে দেয়। গেন স্মাইল করে, সাথে শাই ফিলও করছিল। ওকে মাই অল কিউটিস, এখানেই এই পার্টটি শেষ হয়।